শাহে মদিনা এই খেতাবশ আমদা, এই মুহূর্তে আল্লাহর হাবিব সবুজ গম্বুজ থেকে আমাকে হুকুম করেছেন, ও আজিজুল হক, চট্টগ্রামের মধ্যে ফটিকছড়ি জমিনে যিনি সৈয়দ আহমদুল্লাহ, উনি সাধারণ কোন আমার আওলাদ না, আমার আওলাদের মধ্যে শ্রেষ্ঠ, যিনি গৌসিয়তের মাকাম অর্জন করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলছেন গৌসুল আজম মেজবান্ডারি, উনি ওই মহান জাতে বা যিনি উম্মত মুহাম্মাদের উজ্জ্বল নক্ষত্র, যিনার বেলায়েতের আলোয় সমগ্র বিশ্ব আলোকিত হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করবে দূরের কথা, এলম পর্যন্ত যিনি মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারেন, বেলায়েত যিনি মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারেন, এবং এক সুহবতের মাধ্যমে যিনি জগৎ বিখ্যাত ওলি বানাতে পারেন, ওর নাম হলো গৌসুল আজম মেজবান্ডারি। বড় করে বলুন সুবহানাল্লাহ। যিনি বদনা মেরে বাঘের হাত থেকে মুরিদকে রক্ষা করতে পারে, উনি আপনার কবর আযাব থেকে আপনাকে রক্ষা করতে পারে না? উনি মিজানের পাল্লায় গুনার ফাল্লা থেকে আপনাকে রক্ষা করতে পারে না? ফুলসিরাত পলকের মাধ্যমে আপনাকে পার করাতে পারবে না? হুজুর, আপনি তো কখনো কারোর জন্য গদি ছাড়েন নাই, আজকে আপনি গদি থেকে উঠে গেলেন, গদি ছেড়ে দিলেন, গদির মধ্যে একজন মানুষকে বসালেন, আপনি নিয়ামত দিলেন, উনাকে আবার আপনি বিদায় দিলেন, এর রহস্য কি? এটা তো আমরা বুঝতে পারছি না, এর পিছনের ঘটনা কি? তখন হযরত আবু সামার সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার মুরিদ, ও আমার ভক্ত আশিকান, শুনো, যিনি একটু আগে এসেছে, যিনাকে আমি গদি ছেড়ে গদির মধ্যে বসিয়েছি, উনি সাধারণ কোনো বান্দা না, উনি সাধারণ কোনো ওলি না, উনি যুগের গৌসুল আজম। বিদায় গৌসুল আজমকে সম্মান করার জন্য আমি আমার নিজের মস্তক ছেড়ে, আমি আমার নিজের গদি ছেড়ে ওই গৌসুল আজমকে নিজের গদির মধ্যে, নিজের সিংহাসনের মধ্যে বসিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। লাভ দিয়েছে ঠিক আছে, কিন্তু পা মাটিতে ফেলতে দেন নাই। মাটিতে ফেলার আগে বাধা নিক্ষেপ করে ওই বাঘের হাত থেকে মুরিদকে রক্ষা করেছেন। সেরকম কামালিয়ত, সেরকম বেলায়ত, সেরকম ক্ষমতা আল্লাহ গৌসুল আজম মেজবান্ডারিকে দান করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম মেজবান্ডারি, যিনার নাম সৈয়দ আহমদুল্লাহ, লকব গৌসুল আজম মেজবান্ডারি, ওনার পূর্বপুরুষ আমাদের বাংলাদেশের না, এই ভারতবর্ষের না, ওনার পূর্বপুরুষ সুদূর আরব থেকে বাগদাদ হয়ে, বাগদাদ থেকে ভারত, ভারত থেকে ইসলামাবাদ তথা আমাদের চট্টগ্রামের মধ্যে এসেছেন। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ওনারা সুদূর আরব থেকে, আমার নবীর দেশ থেকে ইসলাম প্রচার করার উদ্দেশ্যে প্রথমে বাগদাদে এসেছেন, সেখান থেকে ভারতবর্ষে এসেছেন, ভারতবর্ষ থেকে ইসলামাবাদ এসে আমাদের ফটিকছড়ি মেজবান্ডার গ্রামের মধ্যে স্থান নিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওনারা আমাদের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত। ওনারা এসেছেন বিদায় আমরা ইসলামের দাওয়াত পেয়েছি, আমরা আল্লাহর হাবিবের ইশক মহব্বত পেয়েছি। ওনারা না আসলে আমরা আল্লাহর হাবিবের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতাম না, আল্লাহর হাবিবের মহব্বত বুঝতাম না, আল্লাহর ওয়াহদানিয়ত আমরা পেতাম না। একমাত্র ওনাদের বদলায়, ওনাদের সাদাকায় আমরা আল্লাহর ওয়াহদানিয়ত পেয়েছি, আল্লাহর হাবিবের রিসালাত পেয়েছি, এবং আল্লাহর আউলিয়া কেরামের সুহবত পেয়েছি। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে যিনি গৌসুল আজম মেজবান্ডারি, যিনার নাম সৈয়দ আহমদুল্লাহ, ওনার পূর্বপুরুষ সুদূর আরব থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাগদাদ, ভারতবর্ষ এবং এরপরে ইসলামাবাদ, ভারত থেকে ইসলামাবাদ হয়ে এই ফটিকছড়ি জমিনের মধ্যে তশরিফ এনেছেন। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন ওনার অনেক ওয়াকিয়া আছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাকের আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন মক্কার দিকে রওনা হলেন, আল্লাহর ঘরের দিকে। রওনা হওয়ার পর প্রতিমধ্যে দেখলেন যে ওনার কাছ থেকে একটা নূর বের হয়েছে। কি বের হয়েছে? নূর। ওই নূর দ্বিখণ্ডিত হয়ে একটি আকাশের মধ্যে চলে গেলেন, আরেকটি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছায়া দিতে লাগলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এর কিছুক্ষণ পর দেখলেন যে নূর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছায়া দিতে লাগলেন, ওই নূর উপরে আকাশের যে নূর, ওই নূরের সাথে মিলিত হয়ে পূর্ব এশিয়া তথা আমাদের এই দিকে এশিয়ার দিকে, পূর্বাঞ্চলের দিকে দ্রুত বেগে চলে এসেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং এটা হুজুর গৌসে পাকের শিষ্য হযরতে ইবনুল আরবি ফুসুসুল হিকমের মধ্যে নোট করেছেন। ওই যে
হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নূর ছায়া দিয়েছেন, ওই নূর যে পূর্ব এশিয়ার দিকে এসেছেন, ওই নূর আর কেউ নয়, ওই নূর হলো হুজুর গৌসুল আজম মেজবান্ডারি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফুসুসুল হাকামের মধ্যে ইবনুল আরবী নোট করেছেন, ওই নূর যে এশিয়ার দিকে দ্রুত গতিতে ছুটে গিয়েছে, ওই নূর হবে আখের বা শেষ গৌসুল আজম। উনি গৌসুল আজমের মকাম পাবে এবং গৌসুল আজমের মকামে অধিষ্ঠ হবেন। শুধু তাই না, উনি আল্লাহর হাবিবের আহমদ নাম নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য হুজুর গৌসুল আজম মেজবান্ডের আব্বাজান হযরতে সৈয়দ মতিউল্লাহ রহমতুল্লাহ আলাই, হযরতে সৈয়দ মতিউল্লাহ রহমতুল্লাহ আলাই, উনি একদিন স্বপ্নে দেখতে পেলেন যে উনি ফেরেশতাদের রাজ্যে, ফেরেশতাদের যে জগৎ, ওই জগতের মধ্যে ভ্রমণ করতেছেন। কি করতেছেন? ভ্রমণ করতেছেন। ভ্রমণ করতে 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 হঠাৎ করে ওনার সামনে তিনটা নূর আসলো। তিনটা কি আসলো? নূর। একটার থেকে আরেকটা উজ্জ্বল, একটার থেকে আরেকটা উজ্জ্বল। এই দৃশ্য দেখার পরে ইনি এই ঘটনা ওনার একজন বন্ধুকে শেয়ার করলেন। বন্ধুকে বললেন যে আমি স্বপ্নের মধ্যে এরকম দেখেছি যে আমি ফেরেশতাদের রাজ্যের মধ্যে ভ্রমণ করতেছি এবং তিনটা নূর আমার সামনে এসে সমাবেত হয়েছে, একটার থেকে আরেকটা উজ্জ্বল। এই ঘটনা বলার পরে ওনার বন্ধু উনি এই স্বপ্নের ব্যাখ্যা করলেন। উনি অনেক বড় আলেম ছিলেন। এই স্বপ্নের ব্যাখ্যা করলেন যে আপনার কাছ থেকে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে, আপনার বংশে যে সন্তান জন্মগ্রহণ করবে, প্রত্যেক সন্তান ওলিয়ে কামেল হবে, প্রত্যেক সন্তান মুত্তাকি বান্দা হবে, প্রত্যেক সন্তান আল্লাহর ওলি হবে এবং ওই সমস্ত সন্তানের মধ্যে এমন একজন আল্লাহর বন্ধু আসবে যিনার বেলায়েত সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর ওনার নাম হলো হুজুর গৌসুল আজম মেজবান্ডারি। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকুন না, এরপরে হুজুর গৌসুল আজম মেজবান্ডারি 1826 খ্রিস্টাব্দে 1244 হিজরি সনে পহেলা মাঘ, মাঘ মাসের 1ম তারিখ হুজুর গৌসুল আজম মেজবান্ডারি দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। ওনার খলিফাগণ কালাম লিখেছেন, সাদে মারহাবা সাল্লে আলা গৌসে খুদা ফায়দা হুয়ে জানের জাহা ও কেবলায়ে আলে সাফা पैदा हुए सद मरहबा सल्ले आला गौसे खुदा पैदा हुए জানের জাহা ও কেবলায়ে আলে সাফা पैदा हुए। এভাবে করে অনেক শেয়ার লিখেছেন। फैद नजर से जिनकी दिल मुर्दगा जिंदा हुआ आलमे अबू ईसा मुजज नमा फैदा हुए सद मरहबा सल्ले आला गौसे खुदा पैदा हुए जानिर जहा ओ कबलाए आले साफा पैदा हुए। গৌসুল আজম মেজবান্ডারি দুনিয়াতে তশরিফ আনার 7 দিনের মাথায় আপনারা জানেন কোন সন্তানের আকিকা করতে হয় 7ম দিনে। কোন দিনে? 7ম দিনে বা 7 দিনের দিন যেটাকে বলি আমরা। 7ম দিনে একটা নামও রাখতে হয়, আকিকা করতে হয় এবং মাথা মুন্ডনও করতে হয়। কি 3টা কাজ করতে হয়। কয়টা কাজ? নাম রাখতে হবে, আকিকা করতে হবে এবং মাথা মুন্ডন করতে হবে, মাথার চুলগুলো ফেলে দিতে হবে। 7ম দিনে হুজুর গৌসুল আজম মেজবান্ডারি আব্বাজান যখন উনি মনস্থ করলেন যে আমি আমার সন্তানের নাম 7ম দিনে রাখবো। কোন দিনে? 7ম দিনে রাখবো। নিয়ত করার পর উনি মানুষজনকে বলে দিলেন যে 7ম দিন আমার এই সন্তান, ওনার আকিকা করব এবং ওনার নাম রাখবো। উনি মানুষকে বলে দিলেন। বলার পর উনি 6ষ্ঠ দিন যখন রাতে ঘুমালেন, ওই ঘুমের মধ্যে আল্লাহর হাবিবের সাথে দিদার হয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাথে দিদার হয়ে গেলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর গৌসুল আজম মেজবান্ডারি আব্বাজান
হযরত সৈয়দ মতিউল্লাহ রহমাতুল্লাহ উনাকে বলতেছেন, ও আমার আওলাদ সৈয়দ মতিউল্লাহ, তুমি শুনো শুনো, আগামীকাল তুমি যে সন্তানের নাম রাখবে, দুনিয়াবি কোনো নাম রাখলে হবে না, ওই সন্তানের নাম আমি রাসূল দিচ্ছি, ওনার নাম তোমরা আহমদুল্লাহ রাখবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী গৌসুল আজম মেজবান্ডারী আব্বাজানকে স্বপ্ন যুগে বলে দিলেন, আর আপনার সন্তানের নাম রাখবেন কি? আহমদ। এটা আমি রাসূলের নাম। আমি রাসূলের নাম দুইটা, অনেক তো আছে, এর মধ্যে দুটা, একটা হচ্ছে আহমদ আর একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, আমার যে আহমদ নাম প্রশংসিত নাম, আমি ওই নাম আমার এই সন্তান সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারীকে দান করলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবী শিখাই দিলেন যে আমার থেকে আহমদ এবং আল্লাহ এই দুটা একত্রিত করে আমি ওনার নাম রাখলাম আহমদুল্লাহ। যেহেতু গৌসুল আজম মেজবান্ডারী সৈয়দ বংশ, আমার নবীর বংশধর ছিলেন, সেজন্য ওনাকে বলা হয় সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারী। বড় করে বলুন সুবহানাল্লাহ। মেজবান্ডারী এটা ওনার গ্রামের লকব, ওনার কি গ্রামের লকব। স্বপ্ন দেখার পরে সপ্তম দিন মানুষ যখন আসলেন, সবাই এক একটা নাম উপস্থাপন করতেছেন। এরপরে উপস্থাপন করতে 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 যখন গৌসুল আজম মেজবান্ডারী আব্বার কাছে আসলেন, উনি বলতেছেন, আমি গতকালে স্বপ্নে দেখেছি আল্লাহর হাবিব আমাকে স্বপ্নের মধ্যে বলেছেন, আমার এই সন্তানের দুনিয়াবি কোনো নাম রাখলে হবে না, আমার এই সন্তানের নাম আল্লাহর হাবিব আমাকে বলে দিয়েছেন, ওনার নাম রাখতে হবে সৈয়দ আহমদুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর আপনারা জানেন গৌসুল আজম মেজবান্ডারী 7 বছর বয়স থেকে উনি কন্টিনিউ নামাজ, আমরা তো 10 বছর পর থেকে নামাজ পড়ি, গৌসুল আজম মেজবান্ডারীর জীবনের মধ্যে দেখা যাচ্ছে উনি 7 বছর যখন উনি একটু একটু দুনিয়াদারি, এই দুনিয়াবি হালত এটা যখন একটু পর্যবেক্ষণ করতে লাগলেন, তখন ওনার আব্বার সাথে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 7 বছর বয়স থেকে গৌসুল আজম মেজবান্ডারী কি করতেন? জামাতে নামাজ আদায় করতেন। এরপরে অনেক লম্বা ওয়াকিয়া, হুজুর গৌসুল আজম মেজবান্ডারী গ্রামের মধ্যে মক্তবের লেখাপড়া শেষ করলেন। মক্তবের লেখাপড়া শেষ করে এবং উনি গ্রামের মধ্যে আশেপাশের যে মাদ্রাসা আছে সেখান থেকে উনি মাদ্রাসা লেখাপড়া শেষ করে উনি পরিশেষে গৌসুল আজম মেজবান্ডারী 1260 হিজরি, কত 1260 হিজরি উনি কলিকাতা আলিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি হন। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। 1200 কয় সালে? 60 সালে। 1260 সালে উনি কলিকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন এবং সেখান থেকে উনি 1268 60 এদিকে 68 8 বছর উনি 8 বছর লেখাপড়া করার মাধ্যমে কিতাবে ইলমের যত জ্ঞান দরকার উনি যাবতীয় জ্ঞানে পারদর্শী অর্জন করেছেন এবং পাণ্ডিত্য অর্জন করেছেন। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। মানে আপনি তাফসীর বলেন, হাদিস বলেন, মান্তিক বলেন, বালাগাত বলেন, যাই বলেন, আরবির দিক দিয়ে যত জ্ঞান আছে প্রতিটা বিষয় উনি জ্ঞান অর্জন করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি জ্ঞান অর্জন করতে করতে এত উচ্চ ডিগ্রি অর্জন করলেন, এত পাণ্ডিত্য অর্জন করলেন, ওনার জ্ঞানে সবাই মুগ্ধ হতো। ওনার আলোচনায় হাজার হাজার ছাত্র বসে থাকতো, নয় নয় শিক্ষক পর্যন্ত, ওনার সমবয়সী বন্ধু পর্যন্ত ওনার তালিমে জলসার মধ্যে বসে থাকতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আপনারা জানেন 1969 সালে উনি যশোর জেলায় বিচারক পদে মনোনীত হন। কি পদে? বিচারক, যেটা এখন আমরা কি বলি? জজ বলি, যিনি বিচার কার্য করে থাকেন। হুজুর গৌসুল আজম মেজবান্ডারী 1269 হিজরিতে যশোরের বিচারক পদে নিয়োজিত হন এবং সেখানে উনি 1 বছর 1269 থেকে 1270 হিজরি পর্যন্ত উনি বিচার কার্য সম্পাদন করে পরিশেষে উনি স্বইচ্ছায় নিজ থেকে উনি ওই দায়িত্ব ইস্তফা দিলেন যে আমি আজ থেকে আর কি করবো না, বিচার করব না। এরপরে উনি আবার কলিকাতা চলে গেলেন। সেখানে উনি যে মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন ওই মাদ্রাসায় উনি শিক্ষক হিসেবে নির্বাচিত হলেন এবং উনি প্রধান শিক্ষকের ভূমিকায় সেখানে উনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিসের দরস দিয়েছেন এবং যে বিষয়গুলো আলেমুল আমাদের বুঝতে কষ্ট হয় ওই রকম জটিল বিষয়গুলো উনি সহজে ওনার ছাত্রদেরকে বুঝিয়ে দিতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ।
মানে ফিকাহের ক্ষেত্রে যত জটিল মাসালা আছে ওই জটিল মাসালাগুলো উনি সহজে সমাধান করে দিতে পারতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওনার কাছে সেই জ্ঞান ছিল, কারণ ওনার কাছে তো ওই বেলায়েতে যে জ্ঞান সেটা তো ওনার জন্ম থেকে ছিল। সম্মানিত হাজির, শুধু তাই না, এরপর আপনারা জানেন ওনার পীর মুর্শিদ হযরতে আবু সামা সালেলাহুর রহমতুল্লাহ আলাই এবং সৈয়দ দিলাওয়ার আলী পাকবাজ, ওনার এই দুইজন পীর, এই দুইজনের পীরের হাতে উনি বায়াত গ্রহণ করলেন এবং বায়াতের দীক্ষা নিলেন, বেলায়েতের নিয়ামত নিলেন। বেলায়েতের নিয়ামত নেওয়ার পরে উনি আল্লাহর প্রেমে এত বেশি বিভোর হলেন যে উনি দুনিয়াদারি সব কিছু ছেড়ে দিয়ে সদা সর্বদা আল্লাহর প্রেমের মধ্যে ডুবে থাকতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি বায়াত হতে যাই, আমাদের যিনি পীর মুর্শিদ উনি কি আমার জন্য কখনো গদি ছেড়ে দেবে? ওনার আসন ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। গৌসুল আজম মেজবান্ডারি যেদিন বায়াত হতে গেলেন, ওনার পীর মুর্শিদ হযরত আবু সামা সালেলাহুর রহমতুল্লাহ আলাই গৌসুল আজম মেজবান্ডারিকে স্বাগতম জানানোর জন্য উনি উনার গদি ছেড়ে উনার খানাকার বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম মেজবান্ডারির জন্য অপেক্ষা করেছেন। গৌসুল আজম মেজবান্ডারি এসেছেন, নিজের গদির মধ্যে বসালেন, যত নিয়ামত দেওয়ার নিয়ামত দিলেন। এরপর গৌসুল আজম মেজবান্ডারিকে বিদায় জানালেন। পরবর্তীতে হযরত আবু সামা সালেলাহুর রহমতুল্লাহ আলাই উনার মুরিদ যারা ওনারা প্রশ্ন করলেন, হুজুর আপনি তো কখনো কারোর জন্য গদি ছাড়েন নাই, আজকে আপনি গদি থেকে উঠে গেলেন, গদি ছেড়ে দিলেন, গদির মধ্যে একজন মানুষকে বসালেন, আপনি নিয়ামত দিলেন, ওনাকে আবার আপনি বিদায় দিলেন, এর রহস্য কি? এটা তো আমরা বুঝতে পারছি না, এর পিছনের ঘটনা কি? তখন হযরত আবু সামা সালেলাহুর রহমতুল্লাহ আলাই বলেন, ও আমার মুরিদ, ও আমার ভক্ত আশিকান শুনো, যিনি একটু আগে এসেছে, যিনাকে আমি গদি ছেড়ে গদির মধ্যে বসিয়েছি, উনি সাধারণ কোনো বান্দা না, উনি সাধারণ কোনো ওলি না, উনি যুগের গৌসুল আজম। বিদায় গৌসুল আজমকে সম্মান করার জন্য আমি আমার নিজের মস্তক ছেড়ে, আমি আমার নিজের গদি ছেড়ে ওই গৌসুল আজমকে নিজের গদির মধ্যে, নিজের সিংহাসনের মধ্যে বসিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেটা গৌসুল আজমের জন্য মস্তক ছেড়ে দিতে হয়। কি করে দিতে হয়? নিজের আসন ছেড়ে দিতে হয়, কারণ উনি গৌসুল আজমের মাকামে অধিষ্ঠিত। এরপর আপনারা জানেন অনেক লম্বা ওয়াকিয়া, ওনার বেলায়েত সম্বন্ধে আপনারা অনেকে অবগত আছেন। উনি কোদালিয়া পাহাড়ে ওনার লুঠা নিক্ষেপ করে, বদনা নিক্ষেপ করে মুরিদকে বাঘের হাত থেকে রক্ষা করেছেন। এ ঘটনা আপনারা জানেন কি না? হ্যাঁ, বাঘে যখন একটা লাফ দেয়, এক লাফে 22 হাত যেতে পারে। কয় হাত? 22 হাত। বাঘ দেখেছেন মুরিদ, বাঘে লাফ সামনের পা তুলিয়ে লাফ দিয়েছেন। লাফ দেওয়া মাত্রই মুরিদে ডাক দিলেন, ও গৌসুল আজম মেজবান্ডারি, আপনি আমাকে রক্ষা করুন, বাঘ আমাকে আক্রমণ করতেছে। একথা বলতে না বলতে বাঘের লাফ থেকে সামনের পা মাটির মধ্যে ফেলতে পারে নাই, ফেলার আগে গৌসুল আজম মেজবান্ডারি বদনা নিক্ষেপ করে ওই বাঘের মুখ থেকে মুরিদকে রক্ষা করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। লাভ দিয়েছে ঠিক আছে, কিন্তু পা মাটিতে ফেলতে দেন নাই। মাটিতে ফেলার আগে বদনা নিক্ষেপ করে ওই বাঘের হাত থেকে মুরিদকে রক্ষা করেছেন। সেরকম কামালিয়ত, সেরকম বেলায়ত, সেরকম ক্ষমতা আল্লাহ গৌসুল আজম মেজবান্ডারিকে দান করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর আপনারা জানেন গৌসুল আজম মেজবান্ডারি একজন পীর ভাই ছিলেন। গৌসুল আজম মেজবান্ডারি একজন পীর ভাই। আপনারা গৌসুল আজম মেজবান্ডারির দরবারে মসজিদ যে আছে, মসজিদ, বড় যে মসজিদ, মসজিদের একটু সামনে এই রাস্তার পূর্ব পাশে একটা কবরের মতো একটা রোজা বাগ আছে। কি আছে? রোজা বাগ আছে। আপনারা দেখবেন উনি হুজুর গৌসুল আজম মেজবান্ডারি পীর ভাই। উনি কি? হুজুর গৌসুল আজম মেজবান্ডারির পীর ভাই। গৌসুল আজম মেজবান্ডারির সাথে উনি উনার হযরত আবু সামা সালেলাহুর রহমতুল্লাহর কাছে বায়াত হয়েছেন। তো উনি আপনারা জানেন অনেক লম্বা ওয়াকিয়া, উনি কলিকাতার মধ্যে মাহফিল করতেন। কি করতেন? মাহফিল করতেন। তো পরিশেষে উনি যে কোনো একটা ঘটনার বিষয়ে উনি মনস্থ করলেন যে আমি আজ থেকে আর মাহফিল করব না। উনি বললেন যে আমি মাহফিল করব না, আমি আজ থেকে ব্যবসা শুরু করব। উনি প্রথমে আশেপাশ থেকে খুচরা পাইকারি মরিচ নিয়ে উনি বাজারের মধ্যে খুচরা বিক্রি করলেন। এগুলো আপনারা জানেন। এরপরে ওনার বন্ধু বান্ধব বললেন যে আপনি যদি এখান থেকে মরিচ না কিনে বরং গ্রাম থেকে কিনে নিয়ে আসেন, তাহলে আপনি উচ্চ মূল্যে কি করতে পারবেন, শহরের মধ্যে বিক্রি করতে পারবেন, আপনি ভালো লাভ করতে পারবেন। তখন উনি গ্রামের মধ্যে চলে গেলেন মরিচের জন্য। মরিচ নিয়ে গ্রাম থেকে উনি সাগর পথে নৌকা করে উনি শহরের মধ্যে আসতেছেন। নৌকা পরে আসার পথে হঠাৎ করে
সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হলো। কি হলো? ঘূর্ণিঝড় শুরু হতেও দেরি নাই, ওই যে নৌকা করে গোসল আজম মেজবান্ডারি ফিরবে আসতেছেন ওনার নৌকা উল্টায় দিতেও দেরি নাই। ঘূর্ণিঝড় আসা মাত্র নৌকা উল্টায় দিল। এখন সবাই তো ওখানে বঙ্গোপসাগরের মাঝখানে সবাই যে যতটুকু শক্তি আছে সাঁতরাচ্ছে। সাঁতরাতে সাঁতরাতে উনি চতুর্দিকে তাকায় দেখলেন ওনার সঙ্গী সাথী যারা তারা কেউ আর বেঁচে নাই, প্রত্যেকে কোথায়? পানির ভিতরে। উনি ওনার শক্তি দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলেন, পরিশেষে ওনার শক্তি যখন শেষ হয়ে গেল, উনি আর দেখতেছেন ওনার শক্তি দিয়ে উনি আর সাঁতরাতে পারছেন না, উনি পানির মধ্যে ডুবে যাচ্ছেন। ওই সময় উনি গৌসুল আজম মেজবান্ডারিকে উদ্দেশ্য করে বললেন যে এই মুহূর্তের মধ্যে আমাকে একজনই বাঁচাতে পারে, যিনার নাম সৈয়দ আহমদুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে করে গৌসুল আজম মেজবান্ডারিকে ডাক দিতে দেরি, গৌসুল আজম মেজবান্ডারি উনার বেলায়েতের হাত উনার ওই পীর ভাইয়ের বাম হাতের নিচে হাত ঢুকিয়ে উনাকে ওই সাগর থেকে রক্ষা করতে দেরি করেন নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। ডাক দেওয়া মাত্র গৌসুল মেজবান্ডারি উনার বেলায়েতের হাত ভিতরে ঢুকাই দিলেন, ডান হাত গৌসুল মেজবান্ডারি ধরে ফেললেন, বাম হাত উনার প্রিয় মুর্শিদ হযরত আবু সামা সাল্লাহুর ধরে ফেললেন। ওনার হুঁশ যখন আসলো, উনি চরের মধ্যে শায়িত, দেখতেছেন ওনার শরীরের মধ্যে কোনো কাপড় নাই। একজন জেলে আসলেন, ওনাকে বলতেছেন ভাই আমাকে কিছু কাপড় দেন। উনি বুঝতে পারলেন উনি অনেক বড় আলেম, ওনাকে মেহমানদারি করতে উনি ঘরের মধ্যে নিয়ে গেলেন, কাপড় দিলেন, মেহমানদারি করলেন। এরপরে উনি বিকালের টাইমে চিন্তা করলেন যে আমি একটু সাগরের পাড়ে যাব। কোথায় যাব? সাগরের পাড়ে যাব। সাগরের পাড়ে গিয়ে দেখতেছেন ওই গ্রাম থেকে যে মরিচ নিয়ে আসতেছেন বস্তা, ওই মরিচের বস্তা সাগরের পাড়ের মধ্যে পড়ে আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে গৌসুল আজম মেজবান্ডারি উনি ওই মহান জাতে বাগ, যিনি পীর ভাইয়ের জীবনও রক্ষা করতে পারেন এবং সম্পদও রক্ষা করতে পারেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, যিনি বদানা মেরে বাঘের হাত থেকে মুরিদকে রক্ষা করতে পারে, উনি আপনার কবর আযাব থেকে আপনাকে রক্ষা করতে পারে না? উনি মিজানে ফল্লাই গুনার ফাল্লা থেকে আপনাকে রক্ষা করতে পারে না? ফুলসিরাত পলকের মাধ্যমে আপনাকে পার করাতে পারবে না? কারণ আল্লাহ ওনাদেরকে সে ক্ষমতা দান করেছেন, ওনাদেরকে ক্ষমতা দান করেছেন বিদায় তো ওনারা আল্লাহর বলি হয়েছেন, ঠিক কিনা? ওনারা আল্লাহর বন্ধু হয়েছেন। এরপরে গৌসুল আজম মেজবান্ডারির বিভিন্ন কারামত সম্বন্ধে আপনারা জানেন, যাকে আমি এত দুইটা বললাম। এরপরে ইমাম শের বাংলা গৌসুল আজম মেজবান্ডারির ওফাতের পরে জিনার জন্ম। গৌসুল আজম মেজবান্ডারি দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন আর ওইদিকে ইমাম শের বাংলা জন্মগ্রহণ করেছেন, যিনি কপালের চোখে গৌসুল আজম মেজবান্ডারিকে দেখেন নাই। কপালের চোখে গৌসুল আজম মেজবান্ডারিকে দেখেন নাই। উনি কি বলেছেন শুনুন। উনি ওনার বিশ্ববিখ্যাত কিতাব দিবানায়ে আজিজ, এই কিতাবের মধ্যে উনি নোট করেছেন গৌসুল আজম আশাহে মেজবান্ডারি আছের আগে উম্মতানে আহমদি। উনি বলছেন, ইমাম শের বাংলা বলছেন গৌসুল আজম মেজবান্ডারি উনি ওই মহান জাতে বাগ, যিনি উম্মত মুহাম্মাদের উজ্জ্বল নক্ষত্র, যিনার বেলায়েতের আলোয় সমগ্র বিশ্ব আলোকিত হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ওসি গৌসুল আজম একটা কালাম করেছেন যে মেজবান্ডারি তরিকাকে যদি সারা বিশ্বের মধ্যে তুলে ধরা হয়, তাহলে সারা বিশ্বের চোখ মেজবান্ডার দরবারের দিকে ঘুরে যাবে। মেজবান্ডার দরবার শরীফের দিকে কি ঘুরে যাবে? সারা বিশ্বের চোখ মেজবান্ডারের দিকে ঘুরে যাবে যদি মেজবান্ডারি তরিকার যে দর্শন, যে উসুল সাবা, গৌসুল আজম মেজবান্ডারির যে থিওরি, ওই থিওরি যদি তুলে ধরা হয়। আজকে আমরা ওই থিওরি থেকে অনেকাংশে আমরা দূরে আছি। আজকে দেখেন আপনি যে জায়গায় যাবেন, যে রাষ্ট্রে যান, সেখানে গৌসুল আজম মেজবান্ডারির সংগঠন আছে। আজকে সারা বিশ্বের মধ্যে হুজুর গৌসে পাককে যেমনি ভাবে চিনে, খাজা গরিবের নামাজকে যেমনি ভাবে চিনে, এখন সারা বিশ্বের মধ্যে গৌসুল আজম মেজবান্ডারিকে চিনে। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য গৌরব। সারা বিশ্বের মানুষ কোনো কিছু না চিনলেও ফটিকছড়ি চিনে, ঠিক কিনা? ফটিকছড়ি চিনে। আপনারা জানেন চট্টগ্রাম থেকে কিছু মানুষ হযরতে আল্লামা সফিউল্লাহ রহমতুল্লাহর কাছে গেলেন, যিনি কলকাতায় থাকতেন, অনেক বড় আলেম, জিনার মাজার আছে, অনেক বড় দরবার। ওনার কাছে যখন গেলেন জিজ্ঞাসা করলেন আপনারা কোথায় থেকে এসেছেন? তখন চট্টগ্রাম থেকে যারা গেলেন ওরা বলতেছেন আমরা তো চট্টগ্রাম থেকে এসেছি। তখন হযরত আল্লামা সফিউল্লাহ রহমতুল্লাহ বললেন যে ওই চট্টগ্রামের মধ্যে একজন সৈয়দ আহমদুল্লাহ আছে, ওনাকে কি তোমরা চিনো? তখন ওনারা বলতেছেন হুজুর আমরা তো চিনি। এই কথা বলার পরে হযরত আল্লামা সফিউল্লাহ রহমতুল্লাহ জজবাহালতে চলে গেলেন। উনি বলছেন কি চিনো মিয়া, কি চিনো মিয়া? গৌসুল আজম যিনি সৈয়দ আহমদুল্লাহ, ওনার মতো এরকম বুজুর্গ ব্যক্তি বিগত 600 বছরের মধ্যে আর আল্লাহর জমিনে আসেন নাই। কারণ গৌসুল আজম আসে 600 বছর পরে, রসুল পাকের নবুয়তের 600 বছর পরে গোসে পাকের 600 বছর পরে গৌসুল আজম মেজবান্ডারি, আর গৌসুল আজম মেজবান্ডারি 600 বছর পরে হয়তোবা ইমাম মাহাদি, এরপরে ঈসা নবী, এরপরে কিয়ামত সংঘটিত হবে। এটা গোপন রহস্য।
আপনি যদি গোসল ময়দানে জীবন আপনি ঘাটেন তাহলে আপনি বুঝতে পারবেন কিয়ামতের সেখানে আলামত দেওয়া আছে। এরপরে ইমাম শের বাংলা রহমতুল্লাহ উনি বলতেছেন যে এই যে গৌসুল আজম মাজবেন, উনি যে গৌসুল আজম তাজদু বুদা বদস্তে সরওয়ারে পয়গম্বরা এক নেহাদা বরসরে শাহ আহমদুল্লাহ গৌসুল আজম। ইমাম শের বাংলা বলতেছেন আমি দেখলাম আল্লাহর হাবিবের নূরানি হাত মুবারকের দুটি তাজ। কয়টি তাজ? দুইটি তাজ। একটি তাজ বড় পীর আব্দুল কাদের জিলানীর মাথার মধ্যে পড়ালেন, আরেকটি তাজ যিনি সৈয়দ আহমদুল্লাহ মেজভান্ডারী উনার মাথার মধ্যে পড়ালেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা লেখার পরে গৌসুল আজম মেজভান্ডারী একটু সত্য লাগাই দিলেন। কারণ অনেকে এখন ইমাম শের বাংলাকে মানে না। ইমাম শের বাংলাকে মানলেও ইমাম শের বাংলা গৌসুল আজম মেজভান্ডারী সম্বন্ধে যে কালামগুলো লিখেছেন বলেছেন ওই কালামগুলোকে মানে না, ওই কালামগুলোকে মানে না। সেজন্য ইমাম শের বাংলা বলেছেন আজ শাহিন চাহে মদিনা ই খেতাব শামদা। ইমাম শের বাংলা বলেন আমি আজিজুল হক শের বাংলার কথা না, গৌসুল আজম মাহমুদুল্লাহ মেজভান্ডারী উনি যে আল্লাহর হাবিবের প্রেরিত, আল্লাহর হাবিবের মনোনীত, আল্লাহর হাবিবের প্রেরিত গৌসুল আজম, এটা আমি ইমাম শের বাংলার কথা না, বরং আজ শাহিন চাহে মদিনা ই খেতাব শামদা এই মুহূর্তে আল্লাহর হাবিব সবুজ গম্বুজ থেকে আমাকে হুকুম করেছেন ও আজিজুল হক চট্টগ্রামের মধ্যে ফটিকছড়ি জমিনে যিনি সৈয়দ আহমদুল্লাহ, উনি সাধারণ কোনো আমার আওলাদ না, আমার আওলাদের মধ্যে শ্রেষ্ঠ যিনি গৌসিয়তের মাকাম অর্জন করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ইমাম শের বাংলা এই কিতাবের মধ্যে গৌসুল আজম মেজভান্ডারীকে গৌসুল আজম বলতে বাধ্য হয়েছেন। এবং অনেকে বিশ্বাস করবেন না বিদায় গৌসুল আজম মেজভান্ডারীর সাথে শক্ত যোগাই দিলেন যে এটা আমার কথা না, আজ শাহিন চাহে মদিনা ই খেতাব শামদা, এই মাত্র আল্লাহর হাবিব সবুজ গম্বুজ থেকে আমি আজিজুল হককে হুকুম করেছেন যে তুমি তোমার কিতাবের মধ্যে এভাবে লেখো যিনি সৈয়দ আহমদুল্লাহ উনি গৌসিয়তের মাকামে অধিষ্ঠিত, উনি ওলিদের সর্দার, উনার বেলায়েত যতক্ষণ পর্যন্ত স্বীকার করবে না, উনার সুহবত যতক্ষণ পর্যন্ত যাবে না, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা বেলায়েত পাবে না, বেলায়েতের নিয়ামত প্রাপ্ত হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ গৌসুল আজম ওই ব্যক্তিকে বলা হয় যিনি ওলিদের সর্দার, ওনাকে না মানলে আপনার বেলায়েতে থাকবে না। এরকম অনেক ঘটনা ওনার একজন মুরিদের মাধ্যমে যে গৌসুল আজম মেজভান্ডারীকে অস্বীকার করেছেন, বলছেন না গৌসুল আজম থেকে যিনি সৈয়দ আহমদুল্লাহ উনার থেকে আমি বড়। এই কথা বলার পরে মুরিদে গৌসুল আজম মেজভান্ডারীর দরবারে আরজি দিলেন, হুজুর এরকম বলেছেন। মুহূর্তের মধ্যে গৌসুল আজম মেজভান্ডারী তার বেলায়েত কেড়ে নিয়েছেন। এরকম অনেক ঘটনা। মুনাজারা করতে গিয়েছেন এলমের জাহাজ নিয়ে, গেট দিয়ে ঢুকে সূরা ফাতিহাও পড়তে পারে না। বাহারুল উলুম গেট দিয়ে ঢুকেছেন, কিন্তু গেটের ভিতরে ঢুকার পরে সূরা ফাতিহা মুখ দিয়ে আসতেছে না। ফতোয়া দূরের কথা, প্রশ্ন করবে দূরের কথা। এলম পর্যন্ত যিনি মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারেন, বেলায়েত যিনি মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারেন, এবং এক সুহবতের মাধ্যমে যিনি জগৎ বিখ্যাত ওলি বানাতে পারেন, ওর নাম হলো গৌসুল আজম মেজভান্ডারী। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ইমাম শের বাংলা পরিশেষে উনি সারেন্ডার করলেন হাজারা মারহাবা বেদে জবানাম বরায়ে শাহ আহমদুল্লাহ গৌসুল আজম। আমি ইমাম শের বাংলা ঘোষণা করে দিলাম, আমি ইমাম শের বাংলা 24টা ঘন্টা জিকির হলো গৌসুল আজম মেজভান্ডারীর নাম মুবারক। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা নাকি ইমাম শের বাংলার কথা? হাজারা মারহাবা বেদে জবানাম বরায়ে শাহ আহমদুল্লাহ গৌসুল আজম। আমি ইমাম শের বাংলা 24 ঘন্টা ওজিফা, 24 ঘন্টা ওজিফা, 24 ঘন্টা তেলাওয়াত, 24 ঘন্টা জিকির হলো গৌসুল আজম মেজভান্ডারীর নাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, ইমাম শের বাংলা কথায় কিতাব পড়েন, অস্বীকার করার কিছু নেই। এখানে আছে, বাংলা সহ আছে, অনুবাদ দেওয়া আছে। এটা আমার কথা না, ইমাম শের বাংলার কথা। সুতরাং গৌসুল আজম মেজভান্ডারীকে মানতে হবে। ওনার যে নিয়ামত, ওনার যে বেলায়েতের দ্বারা, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এবং গৌসুল আজম মেজভান্ডারী এটা আমাদের জন্য নিয়ামত স্বরূপ। কি স্বরূপ? নিয়ামত স্বরূপ। আমি বারবার এই যে দুইটা তাজ, একটা বাগদাদের জমিনে, একটা মেজভান্ডার জমিনে, এই গৌসুল আজমের মকামে যিনারা অধিষ্ঠিত ওনাদের কাছে যাইতে হবে, ওনাদের কাছে গিয়ে ঝুঁকাইতে হবে, সারেন্ডার করতে হবে। এরপর আপনি নিয়ামত পাবেন, নাহলে আপনি নিয়ামত থেকে বঞ্চিত হবেন। সেজন্য আপনি যে তরিকার হন না কেন, আপনি যদি গৌসুল মেজভান্ডারী জিয়ারতের নিয়ত ঘর থেকে বের হন, ওই ঘর থেকে বের হওয়ার পর থেকেই গৌসুল আজম মেজভান্ডারীর বেলায়েতের চাদর আপনার উপর ছায়ার মতো আপনাকে মেহেরবানি করতে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ফয়জে আম। যারা দরবারে মুরিদান তারাও পাবে, আর যারা দরবারে মুরিদান না, দরবারকে মহব্বত করে জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছে, প্রত্যেকে নিয়ামত পাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হলো ফয়জা খাস।
এই ফয়দা খাস দরবার শরীফে গিয়ে যারা গোলামি করবে, যারা মানুষের সেবা করবে, যারা মেহমান আসবে তাদেরকে বাতের ব্যবস্থা করে দিবে, পানি দেবে, রাস্তাঘাট ঠিক রাখবে, বিভিন্নভাবে খেদমত করবে, মানব সেবা করবে, মানুষের জায়গা পরিষ্কার করে দেবে, এভাবে করে মানুষকে জিয়ারতের জন্য তারা সুন্দর ব্যবস্থা সৃষ্টি করে দেবে। এভাবে করে দরবার শরীফে গিয়ে যারা খেদমত করবে তারা ফয়দা খাসও পাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানু আগামীকাল মহান 10 মাঘ হুজুর গৌসুল আজম ভান্ডারীর জিয়ারতের মাধ্যমে আমরা যাতে ধন্য হতে পারি, আমরা যাতে ওনার দরবারে গিয়ে ওনার উসিলা দিয়ে আমাদের অতীতের গুনাহগুলো মাফ চাইতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।